আসসালামু আলাইকুম। নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ৮ আসনের ১০ দলীয় ঐক্যজোট, যেটা এখন ১১ দলীয় জোটে পরিণত হয়েছে, জামাত এনসিপির নেতৃত্বাধীন সেই এনসিপির প্রার্থী, জামাত সমর্থিত, তার উপরে ময়লা পানি এবং পচা ডিম নিক্ষেপ করা হয়েছে নির্বাচনী প্রচার চলাকালে। এটা রাজধানীর মৌচাক এলাকায়, বাংলা টিভির ঠিক অপোজিটে সেইখানে। এবং এটা ভিডিও দেখা গেছে এবং নাসিরউদ্দিন পাটোয়ারি সাংঘাতিক রিয়েক্ট করারই কথা। এবং আমাদের অবস্থান যদি বলতে চান, তো আমি বলবো এটা আমেরিকা না। আমেরিকায় পচা ডিম নিক্ষেপ ঘৃণার প্রতীক, বাট বাংলাদেশি কালচারের সাথে পচা ডিম এবং এই ময়লা পানি এটা যায় না। এটা আপনি ক্ষোভের প্রতীক কোনোভাবে বলতে পারেন না, কারণ বাংলাদেশ সেই কালচারের দেশ না, আমেরিকা কালচারের দেশ না। এবং আমি আমার জায়গা থেকে বলবো যে নাসিরউদ্দিন পাটোয়ারি, এনসিপি, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমরা প্রচুর সমালোচনা করি এবং ভবিষ্যতেও করব। এখন পর্যন্ত তাদের কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট তো নাই, প্রচন্ড অসন্তুষ্ট। এবং নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখলে আমি বলতে পারি যে হ্যাঁ, এনসিপি বা নাসিরউদ্দিন পাটোয়ারিরা গত ১৬-১৭ মাসে প্রচন্ড সুযোগ পেয়েও সেই সুযোগের অপব্যবহার করেছেন এবং বাংলাদেশের জন্য তারা কিছুই করেনি। কিন্তু নির্বাচনী প্রচারে গিয়ে এই ডিম এবং পচা পানি ডিজার্ভ করাটা, এইটা তারা করেন না, কারণ এটা বাংলাদেশে করা যায় না। আর এই আসনটা এমন একটা আসন, এখানে যখন আপনার ইনকিলাব মঞ্চের অকালে অকালে প্রাণ দেয়া, আওতায়ের হাতে প্রাণ দেয়া ওসমান হাদি, তিনিও নির্বাচনী প্রচারে গিয়ে এখানে ময়লা পানির মুখে পড়েছিলেন, একদিনে দুইবার পড়েছিলেন। তো এগুলো বাংলাদেশের কালচারের জন্য ভালো না। এবং এই আসনটি যেহেতু মির্জা আব্বাসের আসন, স্বাভাবিকভাবেই এখানে যা ঘটবে, যেমন আমি বলি না যে এখন দেশের যদি কিছু একটা ঘটে, কোনো অবিচার, অন্যায়, দায়ভার দেখবেন তারেক রহমানের উপরে আসবে। হ্যাঁ, আসবে, কোনো না কোনো ভাবে ঘুরে ফিরে আসবে, কারণ তারেক রহমানের প্রতি মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে। তো সেই প্রত্যাশার জায়গা থেকে আসবে। ফলে এই ঢাকা ৮ আসনে যখন নাসিরউদ্দিন পাটোয়ারিদের উপরে এই ধরনের ঘটনা ঘটবে, এটা আপনি করেন আর না করেন, মির্জা আব্বাসের প্রশ্নের মুখে পড়তে হবে, সেই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। আমরা এই নিম এবং ময়লা পানি নিক্ষেপের নিন্দা করছি। এরপরে আবার শুনলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারি ওই দিনই অসুস্থ বোধ করছিলেন, অসুস্থ বোধ করার পরে তার নির্বাচনী প্রচারণা স্থগিত রেখেছিলেন। এরপরে আবার তার আরেকটা ভাষণ আমি দেখলাম, এই ভাষণটা আবার আমার কাছে ভালো লাগেনি, সোজা বাংলায় আমার কাছে ভালো লাগেনি। তারা যে এই প্রজন্মকে অনেকগুলো অশ্লীল ভাষা শিখিয়েছেন, ভাষা প্রশ্রয় দিয়েছেন, স্লোগান শিখিয়েছেন। রাজনীতিতে হানকি পানকি শব্দটা যায় না। হানকি পানকি শব্দ কোনো ভারিক্কি মানুষ ব্যবহার করে না। নাসিরউদ্দিন পাটোয়ারি সেই শব্দ ব্যবহার করেছেন এবং বিএনপিকে মিন করে মির্জা আব্বাসের মতন যত কিছু, আর মির্জা আব্বাসের বহু সমালোচনা আছে, এটা মিথ্যা না। কিন্তু সমালোচনা থাকলেও মির্জা আব্বাসের মতন একটা নেতাকে তিনি যেভাবে ট্রিট করছেন, এটা মনে হচ্ছে তাদের পেছনে এখন বড় কোনো সাংঘাতিক ব্যাকআপ ছাড়া নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের তুলনায় আসলে ঢাকা ৮ আসনে কোনো নেতা না, এটা নেতার পর্যায়ে পড়ে না। এর মধ্যে আরো আমার কাছে আপত্তিকর লেগেছে, নির্বাচন সামনে রেখে মাথায় টুপি পরে পাঞ্জাবি পরে ঘুরে বেড়ান, একসময় বাম রাজনীতি করতেন। তো এই জিনিসগুলো খুবই আপত্তিকর। এবং তিনি আজকে যা বলছেন, দেখেন কত কড়া কড়া কথাবার্তা। ঢাকা ৯ আসন লিখছে, এটা আরটিভি অনলাইনের নিউজ, কিন্তু ঢাকা ৮ আসন। বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে ইঙ্গিত করে একই আসনে এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, আমার সঙ্গে কখনো হানকি পানকি করবেন না, আমাকে খেপাবেন না। আচ্ছা, নির্বাচনী প্রচারে গিয়ে তিনি বলছেন ২৪ তারিখে যে আমরা আপনার বিরোধিতা করতে চাই না, তবে মনে রাখেন শেখ হাসিনাকে কিন্তু দিল্লিতে পাঠিয়ে দিয়েছি। তো মির্জা আব্বাসকে কোথায় পাঠানোর ইচ্ছা? মির্জা আব্বাস তো দিল্লি গ্রহণ করবে না, কোথায় পাঠাতে চান? তিনি বলেন গুলিস্তানে নাকি স্ট্যাম্প এবং হকি স্টিক পাওয়া যাচ্ছে না, সব নাকি বিক্রি হয়ে গিয়েছে। এসব স্ট্যাম্প এবং হকি স্টিক নিয়ে তার নেতাকর্মীরা গাড়িতে করে ঘোরাফেরা করেন। এরপরে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে শামীম ওসমান ভর করেছে। তিনি বলছেন যে আসুন খেলা হবে, দেখি কেমন খেলা খেলতে পারেন, মেরে ফেলবেন, এক হাদি মারা গিয়েছে, লক্ষ্য হাদি আসনে দাঁড়াবে। খেলা হবেন বলে বিখ্যাত ছিলেন হচ্ছে আওয়ামী লীগের শামীম ওসমান। তিনি কি শামীম ওসমানের জায়গা দখল করতে চান? বিএনপির উদ্দেশ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বিএনপি অসংখ্য ভাই বাংলাদেশে নির্যাতিত হয়েছিল, একটা দিনও তো আপনারা তাদের কথা বলেন না। যাদের রক্তের উপরে দাঁড়িয়ে ঋণ খেলাপিদের, দ্বৈত নাগরিকদের বিদেশ থেকে আইনা নমিনেশন দিচ্ছেন, এই মানুষগুলো বদ্দোয়ায় আপনারা ছারখার হয়ে যাবেন। মির্জা আব্বাস নিজেই তো নির্যাতিত।
তিনি বলেন চাঁদাবাজদের উচ্ছেদ করাই বাংলাদেশের পজিটিভ কথা, দুর্নীতি সন্ত্রাসকে উচ্ছেদ করতে চাই, কারণ এসব সন্ত্রাসীদের কারণে আর কোনো ওসমান হাদি যেন শহীদ না হয়। নাসিরউদ্দিন পাটোয়ারি বড় হলে বড় নেতা হবে আমার মনে হয়, কারণ রাজনীতির মিছা কৌশল ছলা বলাটা বোধহয় ভালো শিখে গেছেন তারা। ভাই মির্জা আব্বাস ইঙ্গিত করে যদি বলেন চাঁদাবাজি বন্ধ করতে, আপনাদের সমন্বয়ক ব্যানারে যারা চাঁদাবাজি করছেন এখন পর্যন্ত, আপনি নয়ন ছুলা ফেলছিলেন যুব দলের, আমরা কিছু মনে করি না, আমরা মনে করেছি আচ্ছা নয়নের বিরুদ্ধে কথা বলতেই পারেন, বলা দু একজনের মুখ খোলা দরকার ছিল। আপনি মির্জা আব্বাস নিয়েও কথা বলছেন, আচ্ছা মির্জা আব্বাস নিয়ে মানুষের খুব উচ্চ ধারণা না, আপনি আপনার দলের, আপনার এনসিবির চাঁদাবাজ, আপনার সমন্বয়ক চাঁদাবাজ, আপনার বৈষম্য বিরোধী চাঁদাবাজ, তাদের বিরুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারি আপনি কখনো কথা বলেছেন? কোনোদিন একবার বলেছেন যে আমার সমন্বয়ক এই জায়গায় চাঁদাবাজি করছে, বা নাম ধরে বলা তো দূরের কথা, যে এই সমন্বয়ক চাঁদাবাজি করছে, এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এর ব্যবস্থা নিয়ে প্রশাসনকে কোনোদিন ফোন করে বলছেন যে এই জায়গায় আমার মান সম্মান খেয়ে ফেলতেছে? মির্জা আব্বাসের নসিহত করতে যাচ্ছেন কেন? আগে নিজেরা ঠিক হন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।